করে আজ দুই বন্ধু আমরা বেরিয়ে পড়েছি। আনন্দমনের তরফ থেকেই আমরা চলে এসেছি একটা জায়গায়। আপনারা একটু বাদেই দেখবেন কোথায় এসেছি, আর এখানকার সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো। আপনারা এখান দেখতে থাকুন, এই চ্যানেলটি জানতে। ভেতরে ঢুকছি রামকৃষ্ণ মিশনের ভেতর। আপনাদের দেখাবো এখানে খুব সুন্দর, এই দেখুন খুব সুন্দর গাছ হয়ে রয়েছে। এত রোদের মধ্যেও এত সুন্দর ভাবে এরা পরিচর্যা করেন গাছের, যে এই রোদের মধ্যেও খুব সুন্দর লাগছে দেখতে। সতেজ গাছগুলো, এত রোদেও সতেজ। রোদটা সেরকম লাগে না। এবার আমরা ঢুকছি রামকৃষ্ণ মন্দিরের ভেতরে। এখান থেকে সোজা চলে গেলেই মন্দিরটি। ভেতরে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বাঁদিকে ডান দিকে দুদিকেই সুন্দর রয়েছে বসার ব্যবস্থা। যারা বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই ব্যবস্থাও এনারা রেখেছেন। ভেতরে ঢুকলাম আমরা, ওখানে প্রণামী দেওয়ার ব্যবস্থাও রয়েছে। আপনাদের মনে হলে আপনারা ওখানে কিছু দান করতে পারেন। আর এত নিস্তব্ধ নির্জন জায়গা যে ওখানে বসে কিছু সময় আপনারা প্রার্থনা করতে পারবেন। মন্দিরের উল্টো দিকেই রয়েছে ট্রেনিং সেন্টার এই মিশনেরই। এখানে দেখতে পাচ্ছেন কৃত্রিম উপায়ে মাশরুম তৈরি করার সমস্ত ব্যবস্থা রয়েছে। এই যে এখানে মাশরুম যেটা তৈরি হয় সেই খড়টা ওরা কেটে শুকোতে দিয়েছে, আমাদেরকে বললো। সামনেই দেখুন কি সুন্দর। এবার আপনাদের দেখাবো পদ্ম হয়ে রয়েছে। প্রচুর কাঁঠাল হয়ে রয়েছে এই গাছটায়। যারা কাজকর্ম করে থাকে মেম্বার, তাদের খাওয়া দাওয়ার জন্য যা সবজি, মাছ, ডিম সবই এখান থেকেই পাওয়া যায় আর কি। এটাই ওরা খায়, যেটা ওরা চাষ করে। এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন ধরে আছে, এই যে কাঁঠালটা বিশাল সাইজের। এসব জায়গায় এলে সবই দেখা যায়। সম্ভবত আখ, হ্যাঁ আখের ক্ষেত, মনে হয় আখের ক্ষেত বলেই মনে হচ্ছে। রামকৃষ্ণ মিশনের ডেয়ারি ফার্ম। জিজ্ঞাসা করেছিলাম এখানে যে এত গরু আছে, তো এদের যে দুধটা হয় তো সেটা কি আমাদেরকে বাইরের লোকদেরকে দেওয়া হয়? হ্যাঁ, আমরা আমাদের আশ্রমের যেটুকু প্রয়োজন হয় সেটা নেওয়ার পরে যেটা বাড়তি হয় সেটা বাইরে দেওয়া হয়। আর সেটা কি আগে থেকে এসে বলতে হয় নাকি একটা টাইম আছে সেই টাইমে দিতে হয়? কাস্টমারকে আমরা অ্যাডভান্স টাকা নিয়ে মান্থলি কার্ড সিস্টেম করে রেখেছি। আচ্ছা। আর এক্সেস দুধ যেটা হয়, কারণ গরু তো প্রত্যেকদিন সমান দুধ দেয় না, তো যে একটা ফ্যাকশন আমরা রাখি যেটা আপ ডাউন করে, সেইটুকু দুধটা এক্সট্রা আমরা ক্যাশ টাকা নিয়ে বিক্রি করি সকাল বিকেল দু টাইমে। আর বিচালিটা আমাদের বাইরে থেকে কিনতে হয়। আর মেস খাবার যেটা হয়, আমরা বাইরে থেকে সমস্ত সেপারেট জিনিস কিনি। ধরুন মেস খাবার 5-6 রকমের আইটেম মিশিয়ে মেস খাবারটা তৈরি হয়। আমাদের কি হয়, আখের গুঁড়ো থাকে। হ্যাঁ, আখের গুড় থাকে, হ্যাঁ আখের গুড় থাকে,
লবণ থাকে, গমের ভুসি থাকে, অরড় ডাল যে হয় তার খোসা থাকে, আর মুগশুনি থাকে, মকাই থাকে, ভুট্টা থাকে, এগুলো আমাদের মাস্টার কেক থাকে। হ্যাঁ, এটা আমাদের পার্সেন্টেজ হিসেবে মেশানো হয়। ধরুন এই যে গরমকালটাতে ব্যাপক পরিমাণে ঘাস আছে, ভুট্টা গাছ আছে, যার জন্য কি হয় আমরা সবুজ ঘাসটা ব্যাপক হারে পাই বলে আমাদের পার্সেন্টেজটা যেটা ম্যাশ দানাটা তৈরি হয় তাতে একটু পার্সেন্টেজটা কমিয়ে দিই। এবারে যখন আবার দেখা হলো এই যে বর্ষার পরটাই আমাদের ঘাসের হয় অভাব হয়, তখন আমরা কি করি ভুট্টাটা আরও মুখচুনিটার পার্সেন্টেজ একটু বাড়িয়ে দিলে আমার ম্যাশ খাবারটাও বেড়ে যায়। এরকম আবার শীতকালেতে আবার আমাদের ঘাসের পরিমাণটা বেড়ে যায়। আর আমাদের যে গরুগুলো আছে শীত প্রধান দেশের গরু, যার জন্য গরমকালে একটু প্রোডাকশন নিচের দিকে থাকে, আবার শীতকালে হলে একটু বেড়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার একটু জিজ্ঞেস করছি, এখানে তাহলে যে ওই যে লম্বা লম্বা গাছগুলো দেখলাম ওগুলো কি ভুট্টার? না, ওই এই যে গাছগুলো হচ্ছে হাইব্রিড নেপিয়ার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ভুট্টা ক্ষেতটা এই পেছনটাতে ভুট্টা ক্ষেত হয়ে গেছে, এই যে গাছগুলো দেখলাম এগুলো হচ্ছে হাইব্রিড নেপিয়ার, সারা বছর সবুজ ঘাস যোগানোর জন্য এটা। আচ্ছা, আর যে ভুট্টাটা হচ্ছে গরমকালে হবে, আচ্ছা, শীতকালে বার্সিম বলে একটা হয়, আচ্ছা, ওটস হয় চাষ। ঠিক আছে, হ্যাঁ, এখানে ওটসের গাছে চাষ হয়, আর হচ্ছে বার্সিম বলে একটা গাছ হয় চাষ হয়। এই বর্ষাতে কলমি শাক হবে, কলমি শাকের চাষ হবে, গরু কলমি শাকের প্রোডাকশনটা বেশি হয়। আর এই গরু খায়, হ্যাঁ, আর এই গরুর এই যে ঘরগুলোর সামনে যে নাম্বারিং করা আছে, এটা কি মানে কোনো কোয়ালিটি বেসিসে? না, কোয়ালিটি বেসিসে নয়, আমাদের তো যে গরুগুলো আছে নাম্বারিং করা থাকে, কারণ আমাদের রেকর্ড হয়। আচ্ছা, একটা গরুর একটা পিরিয়ডে কতটা পরিমাণে দুধ দিল। এবার পার ডে ধরুন আমরা কি হয়, গরু তো অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, বুঝতে পারি না, তারা তো বলতে পারে না। এবারে হঠাৎ করে দুধ যখন কমে যাবে তখন আমরা তার প্রতি নজর দেবো যে কেন দুধটা কমে গেল। এবার ধরো আজকে 10 কেজি দিল, কালকে 10 কেজি 100 দেবে, পরের দিন 9 কেজি 100 দেবে, এটা ন্যাচারাল যে একটু আপ ডাউন হবে। কিন্তু যখন হঠাৎ করে 5 কেজি কমে যাবে তখন আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে। বা আমরা যখন এটা রেকর্ড রাখি, কারণ তার বাচ্চা যখন হবে সে বাচ্চাটার কোয়ালিটি কিরকম হবে, ঠিক আছে, আমরা সেরকম দেখে করতে পারবো যে বাচ্চাটা ভালো হবে, ওটা ভালো হবে, ওদেরকে সেইভাবে যত্নটা করতে হয়। এবারে আমাদের কি হয়, আমাদেরই এখানে যে সব গরুগুলো আছে সব আমাদের তৈরি বাচ্চা, আর আমরা বাইরে থেকে কোনো কিছু কিনি না। সেই জায়গাটা দেখে আসি, বাচ্চা গরু। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, অনেক নমস্কার। নমস্কার। এই যে এইখানটাতে দেখুন, হ্যাঁ, সব ছোট ছোট অনেক বাছুর এইখানে। হ্যাঁ, উনি যেটা বললেন, হ্যাঁ, আমরা তোমাদের ছবি তুলছি বাবা, সদ্য হ্যাঁ, একদম ওইটা হয়েছে। খাচ্ছে এখানে বক, ওই যে কিছু কিছু ওই গরুর খাবারের সাথে কিছু কিছু পোকা টোকা থাকে, অনেক সময় এমনি সাধারণ যেগুলো ক্ষতিকর নয় সেগুলো খায় অনেক সময় খুঁটে খুঁটে। এর মধ্যে এত সুন্দর একটি ইনফরমেশন তো আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন, যারা জানেন না তাদের এটা খুব কাজে লাগবে বলে আমাদের মনে হয়। হ্যাঁ, সেটাই। এখন আমরা ঢুকছি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত লিটারেচার সেন্টার। এখানে প্রচুর জিনিস পাওয়া যায়, আপনারা এসে কেনাকাটা করতে পারবেন। এখানে দেখুন অনেক রকম বই আছে, ভালো ভালো কথা লেখা আছে, মনীষীদের বই তো কথা লেখা থাকবেই, ভালো কথা, যেগুলো পড়লে আপনাদের মন ভালো হবে, আপনাদের ভালো অ্যাক্টিভিটি করতে পারবেন, আপনারা ভালো কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতে পারবেন। সাধারণত বাড়িতে যদি আমরা যারা থাকি বা যারা চাকরি করি তাদের অত সময় হয় না, যারা বাড়িতে থাকি তাদের জন্য এইসব বইগুলো পড়লে পরে খুব উপকার পাওয়া যায়, তারা খুব উপকৃত হবেন। তারা প্রচুর বইয়ের স্টক, প্রচুর, সবই যদিও স্পিরিচুয়াল।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।